একদিন তিনি বাতাসের উপরে সোয়ার হয়েছেন, তার সিংহাসন সহ, রাষ্ট্রীয় সিংহাসন সহ বাতাসের উপরে সোয়ার হইয়া উনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। পাহাড়ের নিকটবর্তী হওয়ার পরে পাহাড়ের ভিতরে ছিল একজন কাতুরিয়া, খাট কাটতেছেন, গরিব মানুষ। নবী সুলাইমানের এই অবস্থা দীক্ষা, দৃশ্য দীক্ষা আশ্চর্য হইয়া উনি বলে ফেলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছে, এমনি ওই সুবহানাল্লাহ শব্দরা নবী সুলাইমানের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুলাইমান নবী আর সামনে যায় না, এমনি সিংহাসনটা তামায় নিলেন, তামাইয়া ওই পাহাড়ের নিকট চলে গেলেন, পাহাড়ের ভিতরে চলে গেলেন। পাহাড়ের ভিতরে গিয়া দেখে কাতুরিয়া কাঠ কাটতেছে, গরিব মানুষ। ডাক দিয়া হয়ে ওরে কাতুরিয়া, একটু আগে যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছে, ওই শব্দটা কে উচ্চারণ করেছে? কাতুরিয়া মনে মনে ভাবতেছে কোন ভুল মনে হয়ে গেছে। কাতুরিয়া ডাক দিয়া হয়ে, আমি জানি না কে জানি উচ্চারণ করেছে। আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়া হয়ে, কাতুরিয়া কে বলেছে বলো? আমি আপনার এই দৃশ্য দেখিয়া আমি আশ্চর্য হইয়া আমার জবান থেকে আপনি করে বের হয়ে আসছে সুবহানাল্লাহ। আমার মানে ভাড়া আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়া হয়ে, ওরে কাতুরিয়া, কাতুরিয়া তুমি ভয় পেয়ে গেলা, কিন্তু তুমি জানো না তোমার সুবহানাল্লাহর কি মূল্য আমার আল্লাহর কাছে। ওরে কাতুরিয়া, আমার সিংহাসনটা দেখে তুমি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে তো। কাতুরিয়া, তাহলে শুনো, আমার এই সিংহাসনটা একবার না, দুইবার না, 70 বার যদি বিক্রি করা হয় তোমার সুবহানাল্লাহর মূল্য হবে না। আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, এর মূল্য আছে না আল্লাহর কাছে? আরো জোরে কোন? ও ভাই, জবান কে দিয়েছে? কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ ইচ্ছা করলে কথা বন্ধ করে দিতে পারে। আরো জোরে কোন? আমরা জবান আল্লাহ দিতে, আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে। পারে না ভাই? এই জন্য আল্লাহর শুকরিয়ার জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দিতে পারে। যেরকম ঠিক কিনা? আবার যেরকম ঠিক কিনা? আমার পায়ের ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে দুই দলে বিভক্ত করেছেন। কয় দলে? এক দল ইমানদার, আরেক দল বেঈমান। যারা ইমানদার এরা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার যারা, তারা জান্নাতে যাবে। আর যারা বেঈমান এরা কোথায় যাবে? জাহান্নামে। ও ভাই, জাহান্নামটা কি অত সোজা জিনিস? আমরা তো মনে করি যে জাহান্নামে গেলাম, এই দুনিয়ার তো আর কেউ দেখলো না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষরে, এরা জাহান্নামের দিকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল লাগায়া, বেড়ি লাগায়া এদেরকে টাইনা হেঁচড়ায়া জাহান্নামের দিকে নেবে। কোথায় নেবে? এরা জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ আবার এদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ।
এদিকে আসো। জাহান্নামীরা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো আমাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিলা গো, আবার কেন আমাদেরকে ডাক দিলা? সুবহানাল্লাহ। বারবার এবার জাহান্নামীদের ওই যে 70,000 ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়। আমার আল্লাহ